আনন্দের শহর তিলোত্তমা কলকাতায় জীবন কখনো থেমে থাকে না। কিন্তু এই শহরেরই আনাচে কানাচে লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস, যা দিনের আলোয় যতটা সুন্দর, রাতের অন্ধকারে ঠিক ততটাই ভয়ঙ্কর। আজ আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার আলিপুরের এমন এক জায়গায়, যার পাশ দিয়ে যাওয়ার সময় আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। হ্যাঁ, আমি কথা বলছি হেস্টিংস হাউসের। দিনের বেলা এখানে ছাত্রীদের কোলাহল থাকে, কারণ এটি এখন নারীদের একটি শিক্ষালয় বা ইনস্টিটিউট অব এডুকেশন ফর ওমেন। কিন্তু সূর্য ডোবার পর লনের সবুজ ঘাসগুলি যেন কালচে হয়ে ওঠে, চারপাশের বাতাস ভারী হয়ে যায়, আর বন্ধ জানালার ওপার থেকে ভেসে আসে ফিসফিসানি। আজ আমরা জানব হেস্টিংস হাউসের সেই আসল ভৌতিক সত্য, যা আজও কলকাতার বুকে একটি জীবন্ত রহস্য। ঘটনার সূত্রপাত 1775 সালের আশেপাশে। ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নিজের থাকার জন্য আলিপুরে এই বিশাল প্রাসাদটি তৈরি করেন। এটি ছিল তার অত্যন্ত প্রিয় একটি বাড়ি। কিন্তু ইতিহাস বলছে হেস্টিংসের ভাগ্যে সুখ বেশি দিন সইল না। 1785 সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান, আর সেখানে গিয়েই তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়। ব্রিটিশ পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা হয় দুর্নীতির অভিযোগ। শুরু হয় ঐতিহাসিক ইমপিচমেন্ট মামলা। নিজের সততা প্রমাণ করার জন্য হেস্টিংসের অত্যন্ত জরুরি কিছু নথিপত্র বা ফাইলের প্রয়োজন ছিল। কিন্তু কলকাতা থেকে তাড়াহুড়ো চলে যাওয়ার সময় তিনি সেই নথি ভরা একটি ব্ল্যাক বক্স বা কালো বাক্স এই আলিপুরের বাড়িতেই ফেলে রেখে যান। নথি না থাকায় বছরের পর বছর হেস্টিংসকে অপমান ও মামলার ট্রায়াল সহ্য করতে হয়। 1795 সালে তিনি খালাস পান ঠিকই, কিন্তু ততদিনে তার সম্মান, মানসিক শান্তি সব শেষ। 1818 সালে তিনি মারা যান, কিন্তু মৃত্যুর পরও তিনি কি শান্তি পেয়েছিলেন? স্থানীয় লোককথা এবং প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে মৃত্যুর পর তার আত্মা আবার ফিরে আসে আলিপুরের এই হেস্টিংস হাউসে। কেন জানেন? সেই হারিয়ে যাওয়া কালো বাক্সটি খুঁজতে। বহু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন প্রতি বছর 31শে ডিসেম্বর মাঝরাতে কিংবা বিশেষ কিছু অমাবস্যার রাতে হেস্টিংস হাউসের গেটের সামনে হুট করে একটি অদৃশ্য ঘোড়ার গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামেন স্যুটবুট পরা এক সাহেব। তিনি সোজা হেঁটে চলে যান প্রাসাদের ভেতরে। গভীর রাতে যখন পুরো আলিপুর ঘুমে কাঁদা, তখন এই হেস্টিংস হাউসের বন্ধ ঘরের ভেতর থেকে কাগজের খসখস শব্দ শোনা যায়, যেন কেউ হন্যে হয়ে পুরানো ফাইলের স্তূপ ঘাঁটছে। কোনো কোনো নৈশপ্রহরী দাবি করেছেন তারা মাঝরাতে সাহেবকে ঘরের জানালার কাছে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে দেখেছেন। আপনি যদি আজও রাত 12টার পর এই বাড়ির সামনে দাঁড়ান, হয়তো আপনিও শুনতে পাবেন সে ভারী বুটের খটখট আওয়াজ। হেস্টিংস হাউসের ভৌতিক কাহিনীর তালিকা এখানেই শেষ নয়। যদি আপনি মনে করেন শুধু ওয়ারেন হেস্টিংসের আত্মাই এখানে ঘোরে, তাহলে আপনি ভুল ভাবছেন। এই বাড়ির লনে বা খেলার মাঠে রয়েছে আরেকটি অত্যন্ত করুণ এবং শিউরে ওঠার মতো ইতিহাস। সময়টা পরিষ্কার জানা না গেলেও 20 শতাব্দীর মাঝামাঝি বা তার কিছু আগের ঘটনা। তখন এই চত্বরে কিছু ছেলে নিয়মিত ফুটবল খেলত। একদিন বিকেলবেলা খেলা যখন জমে উঠেছে, তখন একটি 12-13 বছরের ছেলে শট নেওয়া ফুটবলটি আটকাতে যায়, কিন্তু বলটি সজোরে এসে লাগে তার বুকে। মাঠে থাকা বাকি ছেলেরা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই হেস্টিংস হাউসের মাঠে এক অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে। বহু হোস্টেলের ছাত্রী এবং বিকেলের দিকে কর্মরত কর্মীরা দাবি করেছেন, সূর্য যখন প্রায় ম্লান, আকাশ যখন রক্তাভ, তখন মাঠের এক কোণে একটি ছোট ছেলেকে ফুটবল নিয়ে একা একা খেলতে দেখা যায়। সবচেয়ে ভুতুড়ে ব্যাপার হলো, ছেলেটি কিন্তু সাধারণ মানুষের মতো খেলে না। অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তারা যখন ছেলেটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তখন সেই ফুটবলটি হঠাৎ করেই মাধ্যাকর্ষণ সূত্র অগ্রাহ্য করে শূন্যে ভেসে ওঠে এবং সটান এগিয়ে আসে সেই মানুষের দিকে। আর ঠিক যখনই মানুষটি ভয়ে চোখ বন্ধ করে ফেলেন বা পিছিয়ে যান, তখনই চোখের পলকে ফুটবল আর সেই ছেলেটি দুটোই ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে যায়। যারা এই ঘটনা দেখেছেন তারা বেশ কয়েকদিন আতঙ্কে জ্বরে ভুগেছেন।
ওই ছেলেটি আজও কি নিজের অসমাপ্ত খেলা শেষ করার জন্য রোজ বিকেলে মাঠে নেমে আসে? এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নেই। হেস্টিংস হাউসের ভেতরে একটি জায়গা আছে যেখানে হেস্টিংসের পরিবারের কিছু সদস্যের সমাধি ছিল বলে শোনা যায়। বিশেষ করে হেস্টিংসের স্ত্রী মেরিয়ানের প্রথম পক্ষের সন্তান জুলিয়াসের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। এই বাড়ি যখন শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় তখন এখানকার হোস্টেলে থাকা ছাত্রীরা বহু অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন। অনেক ছাত্রী দাবি করেছেন গভীর রাতে যখন করিডোরের সব আলো নিভিয়ে দেওয়া হয় তখন বারান্দায় এক দীর্ঘদেহী ইংরেজ মহিলার ছায়ামূর্তি হেঁটে বেড়ায়। তার পরনে থাকে প্রাচীন আমলের গাউন। খটখট করে তার হিল জুতো পরার আওয়াজ হোস্টেলের নীরবতা ভেঙে চুরমার করে দেয়। শুধু তাই নয়, এই বাড়ির ডাইনিং হল বা রান্নাঘরের দিক থেকে প্রায়ই মাঝরাতে অদ্ভুত সব শব্দ আসে। মনে হয় কে বা কারা যেন একসাথে বসে ভোজ খাচ্ছে। কাঁসার থালা বাসন মেঝেতে পড়ে যাওয়ার তীব্র শব্দ হয়, কাঁচের গ্লাস ভাঙার আওয়াজ পাওয়া যায়। কিন্তু সকালে উঠে কর্মচারীরা যখন পরীক্ষা করেন দেখেন সব বাসনপত্র ঠিকঠাক গোছানো রয়েছে, কোথাও এক বিন্দু ধুলোও পড়েনি। আরেকটি প্রচলিত লোককথা হলো অভিশপ্ত মাদল। কোনো কোনো রাতে নাকি হেস্টিংস হাউসের ছাদ থেকে বা পেছনের বাগান থেকে হালকা মাদলের আওয়াজ পাওয়া যায়। বলা হয় ওয়ারেন হেস্টিংসের সময় কিছু উপজাতি বিদ্রোহীকে এই বাড়ির আশেপাশে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। সেই ক্ষোভ আর যন্ত্রণার সুর আজও নাকি এই বাড়ির বাতাসে প্রতিধ্বনিত হয়। যুক্তিবাদীরা বলেন এগুলি সবই পুরানো বাড়ির পরিবেশ আর মানুষের মনের ভুল। একাকিত্ব আর অন্ধকার রাতে পুরনো ইতিহাস মনে পড়লে মানুষ এমন অনেক কিছুই কল্পনা করে নেয় যার কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু প্যারানর্মাল রিসার্চাররা যখনই এই বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য গেছেন অনেকেই ইএমএফ মিটারে অদ্ভুত রিডিং পেয়েছেন। অনেকে দাবি করেছেন এই বাড়ির কিছু নির্দিষ্ট ঘরের তাপমাত্রা হঠাৎ করেই 4-5 ডিগ্রি কমে যায়, যা স্বাভাবিক বিজ্ঞানের নিয়মে ব্যাখ্যা করা অসম্ভব। আজকের হেস্টিংস হাউস দিনের আলোয় শিক্ষিত আধুনিক নারীদের গোড়ার কারিগর, কিন্তু কলকাতার এই প্রাচীন ইটের দেয়ালগুলির ভেতরে যে 250 বছরের পুরানো রহস্য, অনুশোচনা আর অতৃপ্ত আত্মা লুকিয়ে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনার কি কখনো হেস্টিংস হাউসের পাশ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে? কিংবা আপনি কি বিশ্বাস করেন আজও সেখানে হেস্টিংসের আত্মা ঘোরে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজ এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব রোমাঞ্চকর ও গা ছমছমে ইতিহাসের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কিন্তু আপনার ঠিক পেছনেই অপেক্ষা করছে। শুভরাত্রি।